আজকে আমরা কোথায় যাচ্ছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন। খুবই একটি সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। এটা সবার পরিচিত, দেখবেন 300 ফিট। আমরা 300 ফিট থেকে যাচ্ছি পূর্বাচল, কিন্তু পূর্বাচলে এই রেস্টুরেন্টটা হয়তো অনেকে এসেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করলাম। তো হচ্ছে দ্য পিজা স্টুডিও, সাথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য। এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এক একটা কর্নার এক এক রকম। যারা আমার মতো ছবি লাভার, ভিডিও লাভার, তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি প্লেস। দেখেন, আমি অলরেডি ভিডিও করে ফেলেছি একটু। এটা শুরুতে ঢোকার সময় এই রিক্সাটি রাখা আছে, দেখতে খুব আকর্ষণীয় লাগে। এছাড়াও এত সুন্দর সুন্দর টব গাছ বিভিন্ন দৃশ্য দিয়ে সাজানো হয়েছে, দেখেন মনে হচ্ছে আমি কোনো বাগানে এসেছি। এর মধ্যে ওরা ফটো সেশন শেষ করো। এক একটা কর্নার এক এক রকমভাবে সাজানো, তাই ছবি তুলতে খুবই মজা লেগেছে। ছবি ভিডিওর জন্য এটা অত্যন্ত সুন্দর একটি প্লেস। যারা ছবি ভিডিও করতে পছন্দ করেন আমার মতো, এখানে চলে আসবেন। এটা স্বাধীনতা সরণির একটু সামনে, স্বাধীনতা সরণির মোড়ের একটু সামনে। দেখেন কত সুন্দর সুন্দর কটেজ করা, এক একটা এক এক রকম ফ্লেভার দেওয়া, ইমেজ দেওয়া, সরি, এটা আরেক রকম। এখানে 2-3টা সুন্দর সুন্দর কটেজের মতো করে রাখা, এত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে ওরা দোলনায় ভিডিও করছে এবং খুবই মজা করছে। আমিও দোলনায় ছিলাম, ভালো লেগেছে। এটা আরেকটা কটেজ, ছোট ছোট করে খাবারের জন্য সুন্দর সুন্দর কটেজ করেছে। দেখতে এক একটা এক এক রকম ডিজাইন করাতে ভালোই লাগছে। দোলনা আছে 2 রকম, খাবারের কর্নার অনেক রকম করা আছে, সেই সাথে বিভিন্ন রকম ফুলের গাছ এবং বিভিন্ন ডিজাইন দিয়ে করা সুন্দর সুন্দর দৃশ্য। আপনার মন ভরে যাবে। আমি শিওর এখানে আসলে আপনার যদি মন খারাপ থাকে, এখানে আসলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। এখানে আসতে হলে আপনি বিশ্ব রোড থেকে 300 ফিট অটো দিয়েও আসতে পারেন, বাসেও আসতে পারেন। তারপর পূর্বাচল ক্লাবের সামনে দিয়ে যেয়ে স্বাধীনতা সরণির মোড়ে এই প্লেসটি খুবই সুন্দর। আপনারা কে কে আগে এখানে আসেন নাই, তারা এই ভিডিওটি দেখে চলে আসতে পারেন। এখানে খাবারটাও অনেক বেশি টেস্ট ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন দিকে সবারই খাবার হয়, কিন্তু এই পিজাটা অনেক মজার ছিল। আর কফিটা কি আর বলবো, কফির টেস্টটা অনেক বেশি ভালো ছিল। যে আমরা 4 জন ছিলাম, তাই 12 ইঞ্চি একটি পিজা নিয়ে নিলাম। এই পিজাটার টেস্ট অনেক বেশি ভালো ছিল। আমরা পিজা খাওয়ার পরে একটু কফি খেলাম, তো সবাই বলল কফি 1 গ্লাস করে পুরা খাওয়া যাবে না, বড় বড় কাপ। তাই আমরা 2টা কফি নিয়ে 4 জন শেয়ার করে খেলাম। পরে দেখলাম যে না, এত টেস্ট, পুরাটাই হয়তো খেলে ভালো হতো। তো দেরি হয়ে যাচ্ছিলো বিদায় আবার অর্ডার করলাম না। আরেকদিন যাবো এই কফিটা খেতে। কফিটা কফি তো অনেক জায়গায় অনেকেই খাই, সবসময় খাওয়া হয়, কিন্তু এই কফিটা কেন যেন অন্যরকম একটা টেস্ট মনে হলো। তো খাবার দাবার শেষ, আমরা এখন ঘোরাফেরা, ভিডিও, ছবি সব কাজ সেরে এখন রওনা দেব, চলে যাব। তো আপনারা যারা এখানে আসেন নাই, একবার আসবেন, ভালো লাগবে। আমরা এখন চলে যাচ্ছি। সবার সাথে আবার দেখা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন।